হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। দেখো কত সুন্দর হাওয়া বইছে সকালবেলা। আমি জানি আমার অনেক বন্ধু, ম্যাক্সিমাম বন্ধুই আছো যারা ঘুম থেকে উঠেই ফার্স্টে এই প্রকৃতির দৃশ্য দেখো আর এই মিষ্টি হাওয়া তো প্রতিদিন বয় না। তো আজ এমনই একটা দিন, হয়তো এটা ইউনিভার্স আমার জন্যে করেছিল। কেন বলছি, আমি এই দিন রাতে আমি অনেকটা মানসিক চাপ নিয়ে ঘুমিয়েছিলাম। বলতে পারো 2-3 দিন অনেক বেশি মানসিক চাপ আমার মধ্যে রয়েছে। আর যখনই ঘুম ভাঙছে না, তখনই শরীরের মধ্যে একটা আলাদা অস্থিরতা হচ্ছে, যার জন্যে এই সকালের হাওয়াটা আমার কাছে ইউনিভার্সের দেয়া একটা দান ছিল। যাকে ঘুম চোখ, অলসতা, ভাঙা মন সব নিয়ে দাঁত ব্রাশ করতে বসে গেছি। আশা রাখি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই এরকম সিচুয়েশান কিন্তু মাঝে মধ্যেই চলে আসে। এটা নতুন কিছু না। তো ঘরেও ভালো লাগলো না, আবার চলে গেলাম বাইরে। সেই সুন্দর প্রকৃতি, আর প্রকৃতি এত পবিত্র হয় যে প্রকৃতির দিকে যখন আমরা তাকাই না, আর কিছু মনে থাকে না, ভীষণ ভালো লাগে। অন্ততকে কিছুক্ষণের সময় প্রকৃতির সঙ্গে আমরা মিশে যাই, আর এটাই মনে হয়, হায় প্রকৃতি কত পবিত্র। যদি এরকম পবিত্র প্রতিটা মানুষ হতো তাহলে কত না ভালো হতো। তো গিয়ে দাঁত ঠাত ব্রাশ করে নিলাম, এরই ফাঁকে দাদাভাইকে খাবার দিলাম। দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল। সকালবেলা সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না। এরপরে বানিয়ে নিলাম চা। তোমরা সবাই জানো আমার ছেলে বেশ বেলা অবধি ঘুমায়, অনেক রাত অবধি মোবাইলে খেলা দেখে, এটা ওটা করে। তো চা বানিয়ে ওনাকে ডাকি। আর আজকে ঘরে সেরকম কিছু ছিল না, জানো তো, যেহেতু আমার মন মেজাজ ভালো না, সেরকম কিছু আনাও হয়নি। আর তোমাদের দাদাভাই এদিকটা এখন আর একদমই দেখছে না, সব কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে তুমি সব কিছু করো। তো আমি বুঝতেই পারছো, সব সময় কিন্তু সব কিছু আমাদের পক্ষে পসিবল হয় না, যদিও পরে সেটা আনা হয়েছিল। আর এই চা খেতে খেতে ভাবলাম যে দেখো, যতই যা হোক না, আমি ভীষণ সাজগোজ করতে ভালোবাসি, কিন্তু সেটা সব সময় হয় না, তাই না? মাইন্ডেরও একটা ব্যাপার থেকে। তো প্রথমেই সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা আমাদের হিন্দু ঘরের একটা অলংকার বলতে পারো। বিশেষ করে আমি সিঁদুর পরতে ভীষণ ভালোবাসি, ভীষণ। তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখবে। আর হাত ভর্তি চুড়ি ছিল, খানিকটা চুড়ি খুলে ফেললাম, একটু অস্বস্তিও লাগছিল। ভর্তিতে একদম ভরা চুড়ি ছিল, কিছুটা হালকা করে নিলাম। আর এই চা খেতে খেতে এত কিছু হচ্ছে, আর আমি না, ভাত বলো চা বলো যা কিছু হোক, আমি জানি না নিজেকে কেন এরকম একা করে ফেলেছি। সবার থেকে আড়ালেই থাকি আমি। ঘরে 3টে মানুষ, ওরা দুজন একসাথে খাওয়া দাওয়া করে, আমি কিন্তু আলাদা খাওয়া দাওয়া করি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলে, বাট আমি জানি না কেন আমার সাথে এটা ঘটে। আসলে একা থেকে একাকিত্বটা বেশি হয়ে গেছে আমার মধ্যে, কারণ ওদেরকে তো প্রায় সময় ঘরে আমি পাই না। আর এইটা দেখতে পাচ্ছ, এটা অনেকেই চেনো তোমরা, হেয়ার রিমুভার। তো এটা ফেসেও ইউজ করা যায়, অনেকেই জানো। তো ফেসে আমি অ্যাপ্লাই করেছিলাম, একটু হিট করে নিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো আমার কাছে খুব একটা সুইটেবল লাগলো না, ওই একবারই করেছিলাম। বেশ কিছুদিন আগে আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে, আমার কাছে অতটাও বেশি সুইটেবল লাগেনি। যাক, এটা থাক, হয়তো আরেকবার অ্যাপ্লাই করবো। এর থেকে আমার কাছে বিউটি পার্লারটা অনেক বেশি সুইটেবল লাগে। তো সে কথা যাক, চাটা খেতে খেতে আমি, তোমরা কি করবে, তোমরা আমার ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লাগে তো একটা লাইক কমেন্টস করে দিও। আর চা খেতে খেতে বারবার দেখছো আমার মধ্যে একটা টেনশন কাজ করছে, যেহেতু আমি প্রায় সময় দুধ চা খেয়ে সেটাকে আমি সহ্য করতে পারি না। কিন্তু যখন আমার মাইন্ড কোনোভাবে ডিস্টার্ব হয় না, তখন আমি নিজের উপর যত রকমভাবে পারি অত্যাচার করি। যদিও এটা ভীষণ অন্যায়, নিজের উপর অত্যাচার করা এর মতো পাপ কাজ বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। যাক গিয়ে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। টাটা।